কিছু বিকেল থাকে যেগুলো শুধু দেখা যায় না, পুরোটা অনুভব করতে হয়। এই বিকেলটা আমাদের কাছে তেমনই ছিল। দীঘার সমুদ্র সৈকতে টোটো করে আমরা ঢুকলাম সি বিচের রাস্তায়, আমি এবং বাবা মা। চারিপাশে হট চিপসের দোকান, কাজুর স্টল, আইসক্রিম আর ভেলপুরির গন্ধে ভরে উঠেছে পুরো রাস্তা। আমরা হাসতে হাসতে যেন একেবারে হারিয়ে যাচ্ছিলাম এই ছোট ছোট আনন্দে। দূর থেকে তখনই দেখা যাচ্ছিল সমুদ্র যেন আমাকে ডাকছে, আর মনে হচ্ছিল একটু তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারলেই ভালো। রাস্তায় দেখলাম ঝিনুকের তৈরি মূর্তি, এক কাপ চায়ের স্টল, কারণ বাঙালি মানে চা, ভেলপুরি, সফট ক্যান্ডি, হট চিপস, চারিপাশে শুধু এই অনাবিল আনন্দের ভিড়। তারপর যখন সত্যি সমুদ্রের কাছে পৌঁছলাম, ঢেউ, বাতাস, আলো সবটা যেন একেবারে বদলে গেল। দিনের আলো নরম হতে হতে সমুদ্রকে এক অন্য রূপ দিল, আর আমি শুধু দাঁড়িয়ে দেখছিলাম সেই বিশাল নীলের নীরবতা। আস্তে আস্তে সন্ধ্যা নামলো, আমরা আবারও খেয়ে নিলাম এক কাপ চা। ঢেউয়ের শব্দ যেন আর ভয় না, বরং একটা পরম শান্তির জায়গা হয়ে গেল। মনে হচ্ছিল এই মুহূর্তটা আরেকটু থেমে থাকলেই যেন ভালো। আর এই ছিল আমার আজকের বিকেল, দীঘার সমুদ্র সৈকত, আর একটু করে নিজের দিকে ফিরে আসা। ফেরার পথে দেখলাম ভাজা মাছের মনোরম গন্ধ, সাজগোজের হরেক রকম জিনিস। তারপরে ফিরে আসলাম হোটেলে। স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ।